আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে দেখাবো এক্সেলের কিছু কাজ দেখাবো আমি। তো আমার আমাকে বলা হচ্ছে এক্সেল শিটে এই ফরম্যাটটা যেটা আছে এটা সেমভাবে আমার এক্সেল শিটে ক্রিয়েট করে দেখানোর জন্য। তো এটাতে অনেক কিছু চাইছে। এখানে কি কি চাইছে আমাকে বলছে টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে ডিভাইড দ্য স্টুডেন্ট টোটাল মার্ক বাই দ্য স্টুডেন্ট পসিবল মার্ক। স্টুডেন্টের টোটাল মার্ক দ্বারা বা স্টুডেন্টের টোটাল পসিবল মার্ক দ্বারা কিভাবে পার্সেন্টেজটা বের করে ক্যালকুলেট করে সেটা আমি দেখাবো আজকে। তারপর আমাকে এরপর বলছে ফরম্যাট দ্য পার্সেন্টেজ কলাম পার্সেন্টেজ উইথ নো ডেসিমাল প্লেস, মানে পার্সেন্টেজটা দশমিকের পরে যাতে কোনো সংখ্যা না থাকে, তো ওইটাও দেখা দিব। তারপর ফরম্যাটটা এভারেজ রো ওয়ান ডেসিমাল, মানে এভারেজ ফরম্যাট যেটা আছে সেটা ডেসিমালের পরে দশমিকের পরে একটা সংখ্যা থাকবে। তারপর এটা হচ্ছে শর্ট করার জন্য বলছে স্টুডেন্ট বাই দ্য পার্সেন্টেজ হাইস্ট টু লোয়েস্ট, মানে স্টুডেন্টের যে পার্সেন্টেজটা আছে সেটা আমার হাইস্ট থেকে কিভাবে লোয়েস্ট অনুসারে সাজাবো সেটা আমি শর্ট 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 কিভাবে করে সেটা দেখা দিব। তারপর স্টুডেন্ট নাম্বারটাও কিভাবে লোয়েস্ট থেকে হাইস্ট করে সেটাও আমি শর্টের মাধ্যমে দেখা দিব। তারপর পাস ফেল কিভাবে বের করি সেটাও দেখা দিব। তারপরে হেডিং হিসাবে এখানে বলছে নাম দেওয়ার জন্য এবং ফুটার হিসাবে ডেট দেওয়ার জন্য বলছে, এরপর আমার এটা সাবমিট করে দেওয়ার জন্য বলছে। তো চলে যাওয়া যাক আমাদের আজকের এক্সেল শিটে। তো আমি আগে ফরম্যাটটা রেডি করে রাখছি। এখানে আমি হেডিং হিসেবে আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর টাইটেল হিসেবে আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি বাকি ফরম্যাটটা সুন্দর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমার এগুলো হচ্ছে আমার নেম। তো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, যেমন ওয়ান সুজানি, এলপি হেনরি, লো জন, জয়, স্যারা, তারপর গিলমারি, বিভিন্ন নাম দেওয়া আছে। তো আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার মনে করে এগুলা। তো আর এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে আমার সাবজেক্ট, মনে করেন সাবজেক্টের সংক্ষিপ্ত এগুলা দেওয়া আছে, সংক্ষিপ্ত নাম দেওয়া আছে। তারপর এগুলো হচ্ছে আমার কোন সাবজেক্টে কত পাইছে স্টুডেন্টরা ওইটা। আর এইখানে একটা হচ্ছে আমার এই সাবজেক্টে মনে করেন 30-এর পরীক্ষা হয়েছে, আর এই সাবজেক্টে 35-এর পরীক্ষা হয়েছে, আর এটা 25-এর পরীক্ষা হয়েছে, আর এটা হচ্ছে 30-এর এক্সাম হয়েছে। তো এখন আমি দেখাবো টোটাল মার্ক, তারপর পার্সেন্টেজ পাস ফেল কিভাবে বের করি। তো চলে যাওয়া যাক, আমি দেখানো শুরু করতেছি আমার ফর্মুলাগুলা। তো সেটাতে আমি ইকুয়াল লিখে সাম টাইপ করবো, সাম টাইপ করার পরে আমি এখান থেকে আমি এতটুকু চারটা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম, তারপর আমি এন্টার টাইপ করলাম, তাহলে আমি টোটাল মার্কটা পেয়ে গেলাম। যদি আমি এটা যদি নিচের দিকে ড্রাগ করে দেই, ড্রাগ করে দিলাম, তাহলে আমি সবগুলো মার্ক পেয়ে গেলাম। এখন দেখেন এইটা হচ্ছে আমার সাবজেক্ট, কোন সাবজেক্টের কত পাইছে ওইটার নাম্বার। তো আমি ওইটা হাইলাইট করছি, বাকিগুলো আমি হাইলাইট করব না, কারণ বাকিগুলো হচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে স্টুডেন্ট কত মার্ক পাইছে সেটা। তো আমি এখান থেকে হাইলাইটটা তুলে দিলাম। তারপর এখন এটা হচ্ছে ম্যাক্সিমাম মার্ক, এটা আমি আলাদা একটা ইয়া করে রাখছি, কারণ এইটা দ্বারা আমি কোনো ম্যাক্সিমাম বের করবো না। এখানে আমি 120 দিয়ে দিব, কারণ এখানে যে 4 বিষয় মিলে যে 120 মার্কের পরীক্ষা, সেটা বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি। তো এখন আমি দেখাবো কিভাবে পার্সেন্টেজটা বের করে। তো এর জন্য আমরা টাইপ করবো, ফর্মুলা লিখবো ইকুয়াল, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, দেওয়ার পরে আমি এই টোটাল মার্ক আমার কোনটা, স্টুডেন্টের টোটাল মার্ক কোনটা, স্টুডেন্টের টোটাল মার্ক হচ্ছে আমার এইটা। আচ্ছা, আমার এটা উপরে সেলে চলে গেছে, এটা হবে এই সেলে। তাহলে আমি ইকুয়াল লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে স্টুডেন্টের মার্ক টোটাল মার্ক কোনটা হয়েছে এটা 96। তো এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর এটাকে আমি ভাগ দিব। ভাগ কোনটা দ্বারা ভাগ দিব, এই যে 4 বিষয়ের যে টোটাল মার্ক এটা দ্বারা ভাগ করব। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমি যেহেতু আমি 17% বের করব, সেজন্য আমি 100 দিয়ে গুণ দিব। 100 100। এখন যদি আমি এন্টার টাইপ করি আমার আসবে, কিন্তু এই দেখেন যখন আমি নিচের দিকে টাইপ করব তখন আমার নিচেরগুলো আসবে না। তো এই জন্য আমার এই যে টোটাল মার্ক যেটা আছে এই টোটাল মার্কটাকে আমি অ্যাবসলিউট করে দিব। তো এখানে আসি, ডাবল ক্লিক করবো, আমি এটাকে অ্যাবসলিউট করে দিব, যেহেতু আমার এই মানটা পরিবর্তন হবে না। এখন দেখেন যখন আমি নিচের দিকে ডাক করবো তখন চলে আসবে। এখন আমি পাস ফেল কিভাবে বের করি সেটা দেখাবো। তো পাস ফেল বের করার জন্য
আমি আমাকে বলছে ইফ ফাংশন ব্যবহার করে বের করার জন্য। তো আমি ইকুয়াল ইফ ইফ লিখবো, লেখার পরে এখন বলছে লজিক্যাল টেস্টটা দিব। তাহলে আমার লজিক্যাল টেস্টটা কি, আমি পাস ফেল বের করবো পার্সেন্টেজের উপর। তাহলে আমি পার্সেন্টেজের এই সেলটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি দিলাম কি ইকুয়াল, তারপর ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল বা ইকুয়াল গ্রেটার দেন, তারপর আমার মার্কটা কত 50, 50-এর উপরে পাইলে আমার কি হবে, পাস হবে। পাস, আর যদি 50-এর নিচে পাই তাহলে ফেল। ফেল। আচ্ছা, আমার ফরওয়ার্ডটা হয় নাই, কারণ আমি এখানে ইনভার্টেড কমা দিইনি। তাও হয় নাই বলতেছে, কেন কেন হয় নাই, এই দেখেন আমি যে গ্রেটার দেনটা আমি ইকুয়ালের পরে দিছি এই জন্য। তো এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, ইকুয়ালটা আমি গ্রেটার দেনের পরে দিই। এখন এখন দেখেন, এখন যখন আমি এন্টার টাইপ করবো তখন আমার এটা চলে আসবে। যে আমার এখানে ফর্মুলা কিন্তু ভুল করা যাবে না, যদি ফর্মুলার ভুল হয় তাহলে আমার রেজাল্ট আসবে না। ফর্মুলাটা ভালো করে দেখে নেন, ফর্মুলার ভুল করা যাবে না, ফর্মুলা যদি আমার ভুল হয় তাহলে আমার রেজাল্ট আসবে না। তো এখন আমি এইটা নিচের দিকে ডাক করে দিব। তো আমি ডাক করে দিলাম, তাহলে আমার এখানে ফেল কয়জন, তাহলে ফেল মাত্র একজন, 41, এটা ফেল হচ্ছে মাত্র, আর কেউ ফেল নাই। আচ্ছা, ফেল তো 39, এটাও ফেল ফেল আছে, আমি নিচের দিকে ডাক করি নাই এই জন্য 2 জন ফেল। তাহলে আমার ফেল এখানে আর নাই, মাত্র 2 জন। তো এখান থেকে আমার বলছে পার্সেন্টেজটা আমাকে বলছে হাইস্ট থেকে লোয়েস্ট অনুসারে শর্ট করার জন্য। তো আমি সিলেক্ট করে শর্টে চলে যাব, যাওয়ার পরে আমি এই যে লার্জেস্ট টু স্মলেস্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচে দিয়ে দিব কন্টিনিউ উইথ দ্য কারেক্ট সেকশন, তারপর শর্টে ক্লিক করবো। এখন দেখেন আমার এটা চলে আসলো। তারপর এইদিকে নাম্বারগুলো বলছে কি, নাম্বারগুলো বলছে স্মল থেকে লার্জেস্ট অনুসারে সাজানোর জন্য। তো এটা আমি স্মল থেকে লার্জেস্ট সিলেক্ট করে দিব, তারপরে শর্ট করে দিব। তারপরে এখন দেখেন স্মল থেকে লার্জেস্ট অনুসারে চলে আসলো। তো এরপর আমার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এভারেজটা নির্ণয় করা। তো আমি এভারেজটা আমি কিভাবে বের করব, আচ্ছা এখানে পার্সেন্ট, আচ্ছা এভারেজে আমার ডেসিমালে রাখতে বলছে। যদি আমি পার্সেন্টেজ যদি ইয়েতে রাখতেছে দেখেন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার দশমিক বাড়তেছে। তো আমাকে বলছে নো ডেসিমাল। তো আমি এই জন্য কোনো দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না, আমি এভারেজটা বের করবো। ইকুয়াল এভারেজ, এভারেজ টাইপ করার পরে আমি কোনটা এভারেজ করবো, আমি এতটুক থেকে এতটুকু, তারপর এন্টার ট্যাপ করবো। তাহলে আমার এভারেজ পেয়ে গেছে। তো গড়ে সবগুলো স্টুডেন্টের গড়ে কত হয়েছে, 21.14 করে। তো এটা আমি এর দিকে ডাক করে দিব। তাহলে আমার গড়ে কোন ছাত্র কত পাইছে এবং টোটাল টোটাল থেকে গড় কত কত সেটা আমি পেয়ে গেলাম। গড় গড় পার্সেন্টেজ আর কি। আমার লাগবে না। তো এখন আমাকে বলছে এটা দশমিকের পরে এক সংখ্যা রাখার জন্য। তো এই জন্য আমি দশমিকের পরে একটা সংখ্যা রাখছি। যদি আমি চাইতাম তাহলে আমি এখান থেকে গিয়ে দশমিকের পর আরো বাড়াতে পারতাম, ওই জন্য আমি একটা রাখলাম মাত্র। তো আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই। আর নিত্য নতুন ভিডিও পেতে
নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।